নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে ওই ভোগের যে খিচুড়ি, সেই ভোগের খিচুড়ি করব। তো ভোগের খিচুড়ি বলতে আমাদের বাড়িতে পুজো হয়নি, এমনিই জাস্ট আজকে বৃষ্টিও ছিল, তার জন্য কিন্তু খিচুড়ি করে ফেললাম। দেখো, প্রথমে আমি মুগ ডালটা ভালো করে একটু কাঠখোলায় ভেজে নিলাম, নিয়ে কড়াইতে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এবার ডালটা ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করতে দিলাম। এদিকে অন্য একটা গ্যাসে কড়াইতে আমি একটু তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে একটু সবজি দিয়ে করবো আজকে খিচুড়িটা। একটু দেব গাজর, আলু আর একটু ঝিঙে, এই সবজিটাই আজকে আমার ঘরে ছিল, তাই জন্য এই সবজিটা দিয়ে আজকে আমি খিচুড়িটা করব। পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটুখানি সবজিগুলোকে ভাজলাম। গাজরটা একটু না ভাজলে গন্ধ আসে, তাই জন্য কিন্তু খুব ভালো করেই আমি সবজিটাকে ভেজেছি। এরপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা ঘষা, আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো। বেশ ভালো করে এবার আদা দিয়ে, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে এই সবজিটাকে কষিয়ে নিচ্ছি। ঝিঙেটা যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়, তাই বন্ধুরা ঝিঙেটা আমি ফার্স্টে দিইনি, ঝিঙেটা পরে দেবো। একটু গোটা গোটা থাকলে ঝিঙেটা দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে, সেই জন্য। আর একটু জিরে এর গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবার জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো, আমার ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ এসেছে। যেহেতু গোবিন্দভোগ চাল, তো গোবিন্দভোগ চাল একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য কিন্তু ডালটা আমি আগের থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এই গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। এই গোবিন্দভোগ চালটার সম্বন্ধে একটা কথা বলি বন্ধুরা। আমার ছোটো মেয়ে আজ থেকে আমার 12 বছর ধরে, ওরা দুই বন্ধু একসাথেই পড়ে। ওই বন্ধু ওর বন্ধুর নাম অদ্রিজা। তো ওদের বাড়ি বর্ধমানে, সেখানে ওদের খেতে কিন্তু এই চালগুলো হয়। দুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম, তো ওর বন্ধুর মা আমারও খুব বেস্ট ফ্রেন্ড, ওদের বেস্ট ফ্রেন্ড, আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড। আমরা সবাই সবাইকে সব কিছু এরকম শেয়ার করি, খুব ভালো। তো গেছিলাম, ও দাদা গোবিন্দভোগ চাল এনেছিল, আর ভাত খাওয়ারও খুব ভালো চাল এনেছিল, তো আমাদের দিয়েছিল। আমি সেই চালটা দিয়েই কিন্তু আজকে খিচুড়ি খেয়ে ফেললাম। আর বিশ্বাস করবে না বন্ধুরা, ক্ষেতের চাল এত এত সুন্দর, নিজেদের যেহেতু, তার জন্য ওই যে কিছু কেমিক্যাল মেশায়, কিছু কি করে সার ঠার দেয়, সেই সব না, মনে হয় এত সুন্দর গোবিন্দভোগ চালটার টেস্ট, খিচুড়িটা মনে হয় চালটার জন্যে টেস্ট দ্বিগুণ হয়ে গেছে। আর দেখো, এদিকে আমার সবজিগুলো সব একদম ভালো করে কষা হয়ে গেছে, আর খিচুড়িটা প্রায় হয়ে এসেছে 90%। ঠিক ওই 10% বাকি, এরকম সময় কিন্তু আমি মশলা করা মশলা কষানো সবজিগুলো দিয়ে দিলাম। আর একটা জিনিস দেখলে বন্ধুরা, কি দিলাম, এটা হলো না ভাজা মুগ ডাল। না ভেজে মুগ ডালটা দিলে তার দেখবে একটা গন্ধ খুব সুন্দর বেরায়, আর এই ডালটা পুরো একদম মিশবে না, একটু একটু মুখে বাঁধবে। তো সেই জন্য কিন্তু আমি সব সময় একটু ভালো করতে গেলে তখন আমি এরকম ডালটা কিছুটা পরিমাণ, প্রায় 50-100 গ্রাম, ওটা আমি পরে দিই। দিলে তাহলে কিন্তু জাস্ট দারুণ খিচুড়িটা জমে বন্ধুরা। তোমরা একবার জাস্ট আমার এই রেসিপিটা ফলো করো, দেখবে খিচুড়িটা এত দ্বিগুণ টেস্ট হয়, তোমাদের কি বলবো। দেখো, এবার আমি এখানে বেশ নারকোল একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সরু সরু করে, কিন্তু বেশ সাইজে লম্বা। নারকোলটা একদম লাল লাল করে ভেজে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ওপর থেকে এবার আমি দিয়ে দেবো গরম মশলা, আর একটু পরিমাণ মতো ঘি দেবো। ভালো ঘি হলে বন্ধুরা 1 চামচ দিলেই হয়ে যাবে। আর নাবানোর সময় অবশ্যই আমি দেবো চিনি, যেহেতু ভোগের খিচুড়ি একটু বেশি মিষ্টি মিষ্টি হওয়ার, গোবিন্দভোগ চালের খিচুড়ি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তার জন্য চিনি। আর দিয়ে দেবো কিন্তু জিরে আর ধনে ভাজা, ভেজে গুঁড়ো করা। এটা খিচুড়িতে দিলে এত খিচুড়ির টেস্টটা বাড়বে বন্ধুরা, তোমাদের কি বলবো। আর ওদিকে দেখো, খিচুড়ির সাথে আমি পটল আর বেগুন, লম্বা লম্বা বেগুন ভেজে নিয়েছি। আর কিচ্ছু না, আজকে এটা দিয়েই কিন্তু আজকে আমরা খিচুড়িটা খাবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা, পারলে একটু শেয়ার করে দিও। আর আমার রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে রেখো।
তো বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, এটাই কামনা করি। আর শুভ জন্মাষ্টমীর দিনকে সবাই অনেক অনেক শুভেচ্ছা নিও, আমার অনেক ভালোবাসা নিও তোমরা। থ্যাংক ইউ বন্ধুরা। সেমিনার রুমের দৈর্ঘ্য 51 ফুট, তার মধ্যে 40 ফুট পর্যন্ত ঘেরা ছিল, পুলিশ ঘিরে দিয়েছিল। বাকি 11 ফুটের মধ্যে বাকিরা দাঁড়িয়েছিলেন। 40 ফুটের মধ্যেই তার মানে যা কিছু হওয়ার সব কিছু হয়ে গেছে, এরকম একটা কিছু বোঝাতে চেয়েছিলেন কি তিনি? তার মানে যে ভিডিওটা আমরা দেখিয়েছি সেটা যে সেমিনার রুমের